ট্রফি জিততো তাহলে মনে করেন পুরো স্টেডিয়াম সোসাইটি হতে পুরো দিকে পুরোটা ইয়ে হয়ে যেত, লাইটিং করে অনেক সুন্দর একটা উদযাপন করতো। কিন্তু মেয়েদের দেখেন বাবুভবনের নাইট অন্ধকারে সবকিছু অন্ধকার হয়ে আছে। আমাদের অনুভূতি আসলে অনেক বেশি, কারণ আছে আমরা সেই এয়ারপোর্ট থেকে এ পর্যন্ত মনে করেন নারী দলের সাথে সেলিব্রেশন করে এই পর্যন্ত আসছি। তাহলে আমরা মনে করি আমরা এটা ওদের যে সেলিব্রেশনটা হয়েছে সার্কুলার সেলিব্রেশন করতেছে, কিন্তু আমরা ওরকম একটা উদযাপনটা পাইছি, কারণ আমরা ওদেরকে সেই এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত সুন্দর মতো উদযাপন করে নিয়ে আসতে পারছি। আমরা করবো নারীরা যেরকম আমাদেরকে উন্নতি, কারণ বিভিন্ন ট্রফি এনে দিতে আছে, পুরুষের আমাদের ট্রফি এনে দেয়, কারণ তারা আমাদের আরো ট্রফিগুলো উন্নত হবে। কিন্তু সেই তুলনায় আপনি যদি দেখেন আমাদের যে মেয়েরা বিভিন্ন চ্যাম্পিয়নে 2টা ট্রফি এনে দিচ্ছে, কিন্তু আমরা জেনারেল কমিশন যারা আছি তারা কিন্তু এখনো পুরোটি একটা ট্রফি আমরা দেখতে পারি না। কিন্তু আমরা চাই বাংলাদেশের শীঘ্রই যেভাবে হোক একটা ট্রফি ছিল আন, তারা আমরা আশা করি আরো উন্নতি ইয়ে করবো, সেলিব্রেশন ভালো করে সেলিব্রেশন। আসলে আমাদের বাংলাদেশের খেলাটা যদি 2টা দিন সময় পায় তারা খেপ খেতে চলে যায়, কিন্তু তারা যে একটা প্রফেশনাল আছে, যে প্রফেশনালটা তাদের ভিতর নেই, ওই কারণে আমাদের এই সমস্যা। কারণ যদি তাদেরকে প্রফেশনালিজমটা থাকতো তাহলে মনে করেন তারা কিন্তু একটা বাবুয়ের একটা আন্দোলন ইয়ে করতেছে বা একটা ক্লাবের আন্দোলনে থাকতেছে, তারপর যদি ওরা খেলতে হয় তাহলে তাদের কিন্তু কিছু বলে না। তাহলে দেখেন যদি বসিন্দা কিন্তু কয়েকদিন আগে ওগুলো যদি চিন্তা করেন, দেখেন তাদের মানে যে দেশগুলো আছে তাদের একটা উন্নতি আছে, ওই জিনিসটা ওদের ভিতর নেই। তাদের যে খেলাগুলো খেলতেছে মাঠে তাদের সেই তুলনায় কিন্তু যদি আমরা যদি ছেলেদের ভিতরে উন্নতি আনতে চাই তাহলে মনে করেন আমাদের যে বিদেশি নাগরিকত্ব খেলাগুলো আছে তাদেরকে যদি বাবুবে বাংলাদেশে নিয়ে আসতে পারে। যদি আপনি পাকিস্তান দেখেন, অন্য দেশগুলো দেখেন, তারা কিন্তু তাদের বিদেশি খেলাগুলো আছে ওগুলো তাদের নিজ দেশে নাগরিকত্ব দিয়ে নিয়ে আসতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে তা করতেছে না। কিন্তু আমরা জানি বাংলাকে নিয়ে আসতেছে, কিন্তু আমাদের সুনিশ্চয়ের মধ্যে অনেক ভালো ভালো খেলা বিদেশে খেলতেছে, বিদেশে ভালো দিয়ে খেলতেছে। আমরা যদি তাদেরকে নিয়ে আসতে পারি তাহলে একসময় আমরা এরকম বড় ট্রফি জিততে পারবো। আমরা কিন্তু জানতে পারছি যে নারীদের 3টা মাস ব্যাটিং পাই না ওরা, কিন্তু আসলে এটা উচিত না। সেটা যেরকম একটা এটা নারীদের ভিতরে একটা বৈষম্য করতেছে আমার মনে হইতেছে। কারণ দেখেন পুরুষদের যে সুবিধা দিতেছে কিন্তু ওটা নারীরা পেতেছে না। নারীরা আমাদেরকে সাফল্য পারবে, সাফল্য এনে দিতেছে, কিন্তু পুরুষরা আমাদের কারো সাফল্য এনে দিতেছে না। তবুও নারীরা সবসময় সুবিধা পায়, কিন্তু ছেলেরা কোনো সুবিধা পায় না। ছেলেরা কিন্তু সবসময় সুবিধা পেয়ে আসে। যদি আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলি, দেখেন যদি বাংলাদেশ ক্রিকেটে একটা ট্রফি জিততো তাহলে মনে করেন পুরো স্টেডিয়াম সোসাইটি হতে পুরো দিকে পুরোটা ইয়ে হয়ে যেত, লাইটিং করে অনেক সুন্দর একটা উদযাপন করতো। কিন্তু মেয়েদের দেখেন বাবুভবনের নাইট অন্ধকারে সবকিছু অন্ধকার হয়ে আছে। আসলে আমরা ট্রফি জিতছি, মানে আমাদের বাবু এরকম দুর্নীতির কারণে মানে মেয়েরা সুবিধা পায় না। মানে একটা সুন্দর যে একটা আমেজ আছে, আমরা একটা ট্রফি জিতছি যে একটা আমেজ আছে, ওই জিনিসটা আসলে নির্বাচন হচ্ছে কিছুদিন আগে, দায়িত্বটা বুঝে নিতে পারে নাই। ওই জন্য তারা যদি আসলে দায়িত্বটা বুঝে নিতে পারে, আশা করি তারা এই জিনিসগুলো দেখবে যে আমরা একটা ট্রফি সেলিব্রেশন করবে, মানুষের সাথে একটা ইয়ে করবে। কিন্তু এখন এগুলো যদি করতে পারে বা তাদের কাছে আমরা বাংলাদেশ ফুটবল কাছ থেকে একটা জিনিস চাইবো, তারা যেন যে পুরুষদের জন্য যেরকম ইয়ে করতেছে নারীদের জন্য তারা সেম ফ্যাসিলিটিটা নিয়ে আসতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।